ক্যালকুলেটরের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে রিসেট বাটন অথবা ক্লিয়ার বাটন। তো আমরা শিফট চেপে যদি 9 প্রেস করি তাহলে এখানে আমাদের একটা মেনু আসবে। মেনুতে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ক্লিয়ার। তো এখানে 3টা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে সেট আপ আমরা যদি 1 প্রেস করি তাহলে আমাদের যত সেট আপ ছিল সব কিছু ইকুয়াল সাইনটা আমরা যদি প্রেস করি, ডবল সমান চিহ্ন প্রেস করি তাহলে আমাদের সব সেটআপ কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা যদি আবার আনি মেনুটা তাহলে এখানে 2 নম্বর অপশনে দেখা যাচ্ছে মেমোরি। 2 নম্বর অপশনটা যদি চাপি তাহলে আমাদের মেমোরির যত সেটিং ছিল সব কিছু ডিলিট হয়ে যাবে। এরপরে 3 নম্বর অপশনটা হচ্ছে অল, অর্থাৎ সেটআপ এবং মেমোরি দুইটাই কিন্তু 3 নম্বর অপশন প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে সেটআপ। এরপরে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিগ্রি, রেডিয়ান এবং রেডিয়ান মোডের কাজ কারবারগুলা। ধরেন এখানে আমাদের এখানে বাই ডিফল্টভাবে ডিগ্রি মোডেই থাকে যে কোনো ক্যালকুলেটর। তো আমরা যদি কোনো কিছু রেডিয়ানে করতে চাই, রেডিয়ান মান আনতে চাই, তাহলে ধরেন সাইন শিফট 5, এরপরে বাক চিহ্নটা তুললাম, এরপরে 2 দিলাম, এর চিহ্নের কার্সরটা বাম পাশে নিয়ে গেলাম, ডান পাশে, এরপরে সমান চিহ্ন দিলাম। এখন আমাদের এই একটা মান যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সাইন 5/2। আমরা জানি যে 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রির মান তো 1 হওয়ার কথা মেবি। তো এটা তো একটা ভুল আনসার দিছে, কারণ এটা হচ্ছে 5 থাকে রেডিয়ান মান। রেডিয়ান মান আমরা করতেছি সেটিংটা বাই ডিফল্টভাবে ডিগ্রি মোডে, এজন্য আমাদের মানটা ভুলভাল দেখাচ্ছে। তার জন্য আমাদেরকে আগে সেটিংটা নিয়ে যেতে হবে রেডিয়ান মোডে। তো আমরা সব কিছু ক্লিয়ার করে দিলাম। আমরা যদি এখন মেনু চেপে মোড বাটনটা প্রেস করি তাহলে একটা মেনু আসছে। এখানে 4 নম্বর অপশনে রেডিয়ান দেখা যাচ্ছে। সো আমরা 4টা প্রেস করে দেওয়ার সাথে সাথেই ডিগ্রি মোডটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। তো রেডিয়ানে কনভার্ট হওয়ার পরে এখন যদি আমরা আগের ম্যাথটা আবার করি, শিফট 5 বাক চিহ্ন, এরপরে 2 দিলাম, ব্র্যাকেটটা শেষ করে দিলাম, সমান চিহ্ন প্রেস করলাম। এই যে এখন ঠিক দেখাচ্ছে, কিন্তু সাইন 5/2 হচ্ছে 2 মান হচ্ছে 1। তো এভাবেই আমাদেরকে মানগুলো কিন্তু যেটা যেই ফরম্যাটে আনা লাগে ওই ফরম্যাটে আনতে হবে। যেটা ডিগ্রিতে হয় সেটা ডিগ্রিতে আনতে হবে, যেটা রেডিয়ান হয় সেটা রেডিয়ান আনতে হবে। এখন কিন্তু আমরা ডিগ্রিতে করলে কিন্তু আগের জিনিসটা আসবে না। যেমন ধরেন আমরা সাইন 0.5 দিলাম, ব্র্যাকেটটা শেষ করে দিলাম, সমান চিহ্ন প্রেস করে দিলাম। আমাদের যে মানটা আসছে এটা আসলে ভুল মান, কারণ এই মানটা হচ্ছে রেডিয়ান আসছে এবং রেডিয়ানে আসলেও মানটা কিন্তু ভুল। তো কারণ হচ্ছে এটা রেডিয়ান মোডে আছে, ডিগ্রি মোডে নিতে হবে। তো ডিগ্রি মোডে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, 9 প্রেস করে যদি ক্লিয়ার বাটনটা চেপ দিয়ে অল বাটনটা চাপ দিই তাও যাবে, আর শিফট চেপে যদি মোড বাটন চেপে 3 নম্বর অপশনটা এখান থেকে প্রেস করি তাহলে ডিগ্রিতে চলে যাবে। তারপরে হচ্ছে গ্রেডিয়ান মোড নেওয়ার জন্য আমাদেরকে সেমভাবে 5 নাম্বার, এখানে মেনুতে 5 নাম্বার যে বাটনটা আছে ওইটা প্রেস করলেই আমাদের এটা গ্রেডিয়ান মোডে চলে যাবে। এই যে এখানে জি দেখা যাচ্ছে, তার মানে এটা গ্রেডিয়ান মোডেই আছে এখন। তো আমরা সব কিছু ক্লিয়ার করে দিলাম, এরপরে হচ্ছে আমাদের ভেরিয়েবলের মানগুলো ক্লিয়ার করা। ভেরিয়েবলের মান ক্লিয়ার করতে হলে কি করতে হবে, ধরেন আমরা কোনো মান x, a, b, c, d, e, f, x, y, m পর্যন্ত আছে সেগুলোতে নিতে পারি। তো আমাদের এখানে একটা জিনিস লক্ষণীয়, যতগুলো বাটনের উপর হলুদ লেখা আছে সবগুলো চাপার আগে কিন্তু শিফট চাপতে হবে, আর যতগুলো লাল বাটন আছে সবগুলো চাপার আগে আলফা চাপতে হবে। তো আমরা ধরেন 2 মানটা স্টোর করছি হচ্ছে এতে। এখন এতে হচ্ছে মানটা স্টোর হয়ে গেছে, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আরেকটা মান 5 স্টোর করতেছি হচ্ছে ওয়াই স্টোর করলাম, তো এটাও ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমরা আলফা চেপে তুলি তাহলে এর মান হিসেবে দেখাবে হচ্ছে 2, এবং আলফা চেপে যদি ওয়াই চাপি সমান চিহ্ন প্রেস করি তাহলে ওয়াই এর ভ্যালু হিসেবে দেখাবে হচ্ছে 5। তো অনেক সময় হিসাব নিকাশ করতে গিয়ে আমাদের এই মানগুলো যখন স্টোর থেকে যায় তখন আমাদের অনেক সময় ভুল হয়। তো যাতে ভুল না হয় তার জন্য আমরা কি করতে পারি, কোনো কাজকর্ম করার আগে, হিসাব নিকাশ করার আগে শিফট চেপে ক্লিয়ার বাটনটা চাপ দিয়ে অল প্রেস করে সমান চিহ্ন 2বার চাপলে অল ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা আলফা চেপে তুলে সমান চিহ্ন চাপ দিই তাহলে এর মানটা 0 হয়ে গেছে। অথবা আগের ওয়াই এর মানটাও দেখি, আলফা চেপে যদি ওয়াই তুলে সমান চিহ্ন চাপ দিই তাহলে ওয়াই এর মানটা কিন্তু 0 হয়ে গেছে। তো হিসাব করার আগেই কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, মোডগুলো অল ক্লিয়ার করে নিতে হবে।
এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ক্রিন খালি করা। তো স্ক্রিন খালি করার জন্য আমরা তো সবসময় এসি বাটনটা ইউজ করতেছি। যেমন ধরেন এখানে ওয়াই আছে স্ক্রিনে, আমরা এসি বাটন প্রেস করলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করার পরে এসি বাটন প্রেস করলেই আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ধরেন আমরা একটা যোগ অঙ্ক করতেছি 12+5। তো আমরা চাচ্ছিলাম 15-এর সাথে 5 যোগ করব। তাহলে কি করতে হবে? 15-এর সাথে 5 যোগ করতে হলে আমাদেরকে হাতের বাম পাশের অ্যারো চিহ্নটা প্রেস করে করে 2 পর্যন্ত নিতে হবে কার্সরটাকে। এরপরে আমরা ডিলিট বাটন যদি প্রেস করি তাহলে 2টা ডিলিট হয়ে যাবে। এবার আমরা কিন্তু 5 তুলতে পারবো। এভাবে ডিলিট বাটনে প্রেস করে আমরা কিন্তু আমাদের যদি কোনো ভুল টুল হয় সেগুলো আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি এবং শুদ্ধ করে নিতে পারি। তো এটা ছিল হচ্ছে ডিলিট বাটনের ফাংশন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।